৮৮ বছর বয়সে চলে গেলেন রোমান ক্যাথলিক চার্চের প্রিয় নেতা পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রেয়া আরকানজেলি প্রকাশিত মৃত্যু সনদে জানা গেছে, স্ট্রোক এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি প্রয়াত হয়েছেন। সোমবার সকাল ৭টা ৩৫ ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবরে বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টানের মনে শোকের ছায়া নেমে এসেছে। পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। এবছরের ফেব্রুয়ারিতে ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি রোমের জেমিলি হাসপাতালে ৩৮ দিন চিকিৎসাধীন ছিলেন। তরুণ বয়সে তার ফুসফুসের একটি অংশ অপসারণ করা হয়েছিল, যা তার স্বাস্থ্যকে আরও জটিল করে তুলেছিল। হাসপাতাল থেকে ফিরলেও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। শেষ দিনগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছিলেন তিনি। ২০১৩ সালে প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব নেন জর্জ মারিও বারগোগ্লিও, যিনি পোপ ফ্রান্সিস নামে পরিচিত হন। তার ১২ বছরের শাসনকালে ভ্যাটিকানে বড় ধরনের সংস্কারের চেষ্টা করেন তিনি। সমকামী দম্পতিদের আশীর্বাদের অনুমতি, নারীদের ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, এসব সাহসী পদক্ষেপ তাকে আধুনিক ধর্মগুরু হিসেবে বিশ্বব্যাপী প্রশংসা এনে দেয়। দরিদ্র ও নিপীড়িতদের প্রতি তার অগাধ ভালোবাসা মানুষের হৃদয় ছুঁয়েছিল। পোপের প্রয়াণে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পোপ ফ্রান্সিস ছিলেন করুণা ও নম্রতার প্রতীক। তার অবদান চিরস্মরণীয়। যুক্তরাজ্যের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও গভীর শোক প্রকাশ করেছেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। ভ্যাটিকান জানিয়েছে, বুধবারের মধ্যে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হতে পারে। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর ১৩০ কোটি ক্যাথলিকের চোখ এখন ভ্যাটিকানের দিকে। পরবর্তী পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কনক্লেভ শীঘ্রই বসতে পারে। কার্ডিনাল পিয়েত্রো পারোলিন ও মার্ক ওয়েলেটের মতো নাম ইতোমধ্যেই আলোচনায় এসেছে। তবে ফ্রান্সিসের সংস্কারমূলক নীতি অব্যাহত রাখা নিয়ে রক্ষণশীল ও মধ্যপন্থীদের মধ্যে তর্ক চলছে। এই নির্বাচন বিশ্বের ধর্মীয় ও সামাজিক ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। পোপ ফ্রান্সিস শুধু একজন ধর্মগুরুই ছিলেন না, তিনি ছিলেন মানবতার আলোকবর্তিকা। ৬৫টি দেশে সফর, ৯০০টিরও বেশি সন্ন্যাসী নিয়োগ, রোহিঙ্গাদের পক্ষে কথা বলা, তার জীবন ছিল সেবা ও সহানুভূতির প্রতীক। তার প্রয়াণে শোকাহত পুরো বিশ্ব, তবে তার শিক্ষা ও আদর্শ ক্যাথলিক চার্চ ও মানবতার পথকে আলোকিত করবে আগামী দিনগুলোতেও।